তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা খুবই ভালো টপিকটার নাম হচ্ছে গিয়ে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস। ঠিক আছে, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস কী হলো কে জানে, হাত কাঁপছে কেন? ওকে, সো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিসের মানে হচ্ছে বেসিক্যালি ডাইমেনশনালিটি রিডাকশন। এটা কি করে, মানে এই যে অ্যালগোরিদমটা আছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস, এর গোল কি? এর গোল হচ্ছে তোমার বেসিক্যালি ডাইমেনশনালিটি রিডাকশন। ডাইমেনশনালিটি রিডাকশন ডাইমেনশনালিটি রিডাকশন মানে কি? ফর এক্সাম্পল ধরো তোমার একটা ডেটা সেট আছে যার অনেক বেশি ডাইমেনশন আছে, ঠিক আছে? ধরো 3D আছে বা ধরো 2D আছে, ধরো এরকম আছে। এক্সাম্পলটা বলছি, বেসিক্যালি আমি ডাইমেনশনালিটি রিডাকশন করি মানে হচ্ছে ধরো 3D থেকে আমি কি করলাম 2D করতে পারি, 2D থেকে 1D করতে পারি, মানে ডাইমেনশনালিটি কি হচ্ছে এখানে, রিডিউস হচ্ছে। সো এই যে ডাইমেনশনালিটি রিডিউস করছি এটাকেই আমরা করছি উইথ দ্য হেল্প অফ পিসিএ, মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস। ফর এক্সাম্পল ধরো এইখানে এরকম দেখো যে আমাদের দুটো ডাইমেনশন আছে, দাঁড়াও এরকমভাবে ধরো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে x1 ইন সেন্টিমিটার আর এটা হচ্ছে x2 ইন ইঞ্চ, ঠিক আছে? আর ধরো আমাদের এখানে আমাদের ডেটা পয়েন্টসগুলো আছে। ফর এক্সাম্পল ধরো এটা ক্রস, তারপর এটা হচ্ছে ক্রস, ফর এক্সাম্পল তারপর ধরো এটাই আছে, তারপর এখানে ধরো এটা আছে, তারপরে আবার এখানে ধরো এরকম আছে, এবার এখানে এটা হলো। এবার আমি যদি লাইনটা এরকমভাবে যায়, ঠিক আছে? সো এখান থেকে কি আমরা কিছু বুঝতে পারছি? ঠিক আছে, x1 বেসিক্যালি তোমার কি রিপ্রেজেন্ট করছে, অবজেক্ট ইন সেন্টিমিটার, আর x2 কি রিপ্রেজেন্ট করছে, ইঞ্চেস, তাই তো? তো এখানে বেসিক্যালি এক জায়গায় আমি সেন্টিমিটারে রিপ্রেজেন্ট করছি আর একটা অ্যাক্সিস আমি ইঞ্চেসে রিপ্রেজেন্ট করছি। সো এটাতে বোঝাটা কি হয়ে যাবে, মুশকিল। ঠিক আছে, একই জিনিসকে আমি সেন্টিমিটার দিয়েও বলছি, ইঞ্চেস দিয়েও বলছি, তাহলে জিনিসটা কি হয়ে যাবে, কমপ্লিকেটেড হয়ে যাবে না? জিনিসটা কী হয়ে যাবে, কমপ্লিকেটেড হয়ে যাবে, বিকজ আমি একটা জিনিসকে দুভাবে বলার চেষ্টা করছি, ঠিক আছে? সো এই কারণে দুটো ডাইমেনশানই কিন্তু একই জিনিস বলছে। সেন্টিমিটারও কিন্তু তোমার লেন্থটাকেই বলছে, ইঞ্চেসও কিন্তু তোমার লেন্থটাকেই বলছে, বাট এই দুটো আলাদা আলাদা তোমার যদি প্যারামিটার ইউজ করো, ঠিক আছে, বা দুটো আলাদা আলাদা ডাইমেনশন ইউজ করো, সমস্যাটা কী হচ্ছে, সিস্টেমে অনেক বেশি নয়েজ ইন্ট্রোডিউস হচ্ছে। নয়েজ ইন্ট্রোডিউস হওয়ার জন্য ডেটাটা ঠিকঠাকভাবে ক্লাসিফাই হতে পারে না। সেই জন্য আমরা কী করতে পারি, তাহলে যাতে আমাদের নয়েজ না আসে, তাহলে আমি কী করতে পারি, এর যে ডাইমেনশনালিটিটা আছে 2D থেকে এটাকে আমি 1D বানিয়ে দিলেই তো হয়ে গেল। মানে কী করলাম, ডাইমেনশনটাকে রিডিউস করে দিলাম, তাহলে আমাদের আরামসে হয়ে যেতে পারে। তো তাহলে ধরো আমি যদি একটাই ডাইমেনশন বানাই, তাহলে জিনিসটা কিরম দেখতে হবে, 1Dতে আমি যদি ওটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, হাউ উইল ইট লুক লাইক, টেল মি। ঠিক আছে, তো দেখো 1D কীরকম দেখতে হচ্ছে, তাহলে একটাই ডাইমেনশন থাকবে। সো এক্স, তারপর হচ্ছে এরকম একটা দুটো তিনটে, আচ্ছা দাঁড়াও, তারপর এখানে ব্লু আর এখানে হচ্ছে হলদে, ঠিক আছে? তো দেখো এটাকে আমি এক লাইন দিয়েই করে দিলাম, ঠিক আছে, একটাই লাইন। এই ডাইমেনশনটার নাম দিয়ে দিলাম হচ্ছে কি Z1, আর বেসিক্যালি একটাই ডাইমেনশন আছে, x1 x2 আগে ছিল, ওটাকে আমি Z1-এ চেঞ্জ করে দিলাম। তো এতে আমরা খুব ইজিলি ডেটাটাকে এক্সপ্লেন করতে পারছি, ঠিক আছে? তো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের কি বলে, ডাইমেনশনালিটি রিডাকশান, ঠিক আছে? তো ফায়দা কী এর ফায়দা কী, তাহলে বেনিফিটগুলো দেখে নাও, যে ডাইমেনশনালিটি রিডিউস করলে কী হয়। আমি যদি ডাইমেনশনালিটি রিডিউস করি, তাহলে আমাদের প্রথমত কী হচ্ছে, নয়েজ রিডিউস হচ্ছে, যেটা একটা খুবই বড় ব্যাপার ভাই। নয়েজ রিডিউস হলে ডাটাটা পরিষ্কার থাকছে, নয়েজ রিডিউস হচ্ছে। সেকেন্ড কি, যে ফিচারগুলো আমার কোনো দরকার নেই, যেগুলো ফালতু ফিচার, সেগুলোকেও সরিয়ে দিচ্ছে, তাহলে রিডান্ডেন্সি মানে হচ্ছে তোমার যে ফিচার্সগুলো হচ্ছে তোমার বেকার, মানে ওগুলো আমার কোনো কাজে লাগবে না, সেগুলোকে সরিয়ে দেয়। 3 হচ্ছে যেহেতু ফালতু জিনিস সরে গেছে, তার মানে অবভিয়াসলি প্যারামিটার্স কমে গেছে, তাহলে মডেলের পারফরমেন্স বেড়ে যাবে। তো তাহলে কী হবে,
ইমপ্রুভস পারফরমেন্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে বেসিক্যালি আমরা এই প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিসের থ্রু দিয়ে বা ডাইমেনশনালিটি রিডাকশনের থ্রু দিয়ে আমরা কিন্তু সাইজটাকেও, ডেটার সাইজটাকেও ছোটো করতে পারি উইথ দ্য হেল্প অফ কম্প্রেশন। তো আমি এখানে লিখে দিচ্ছি রিডিউসেস দ্য সাইজ অফ ডেটা। কীভাবে কমাচ্ছে? বাই কম্প্রেশন, তাই তো। সো এই কয়েকটা হচ্ছে তোমার বেনিফিট অফ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস। ঠিক আছে, এবার দেখো ডাইমেনশনালিটি রিডাকশনের যে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস আছে এই কাজ কি করে করে। ঠিক আছে, ভালো করে জিনিসটা দেখবে, পিসিএ অ্যালগোরিদমটা কাজ কি করে করে। সো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস করছেটা কি আমাদের, পিসিএ যে অ্যালগোরিদমটা আছে এই করছেটা কি, বেসিক্যালি তোমার হায়ার সেট অফ ভ্যারিয়েবলস, যদি ধরো তোমার ভ্যারিয়েবলসের নাম্বার বেশি থাকে সেটাকে নাম্বার অফ ভ্যারিয়েবলসটাকে কমিয়ে দিচ্ছে। তো তাহলে এটা কি বলছে, বেসিক্যালি করছে কি, হায়ার নাম্বার অফ ভ্যারিয়েবলস থেকে এ বেসিক্যালি কী করে দিচ্ছে, লোয়ার নাম্বার অফ ভ্যারিয়েবলসে তোমাকে নিয়ে যাচ্ছে, লোয়ার নাম্বার অফ ভ্যারিয়েবলস এতে নিয়ে যাচ্ছে। আর এই জিনিসটাকে কি বলে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফরমেশন। বেশি সংখ্যক ভ্যারিয়েবলস থেকে কম সংখ্যক ভ্যারিয়েবলস, কম নাম্বার অফ ভ্যারিয়েবলসে নিয়ে যাওয়াটাকে বলা হয় ট্রান্সফরমেশন। ঠিক আছে, সো বেসিক্যালি এই যে তোমার নতুন যে সেট অফ ভ্যারিয়েবলস তৈরি হলো, এই সেট অফ ভ্যারিয়েবলসকেই আমরা বলি হলো প্রিন্সিপাল কম্পোনেন্টস। ভালো করে জিনিসটা বুঝবি, এই জিনিসটাকেই বলা হয় প্রিন্সিপাল কম্পোনেন্টস। ঠিক আছে, সো বেসিক্যালি একটা যদি 2D ডেটা সেট হয়, যদি একটা তোর ডেটা সেট 2D ডেটা সেট হয়, তাহলে কিন্তু তার দুটোই প্রিন্সিপাল কম্পোনেন্ট থাকবে। একটা হচ্ছে তোর x1 ধরে নিলাম, আরেকটা ধরে নিচ্ছি x2। যদি 2D হয়, যদি 3D ডেটা সেট হয় তাহলে তিনটে পিসিএ হবে, কি x1 হবে, তারপর x2 হবে, তারপরে x3 হবে। সো এরকমভাবে এনডি হলে এনখানা প্রিন্সিপাল কম্পোনেন্ট, আশা করি বুঝতে পেরেছিস। তো সবার আগে এবার দেখ পিসিএ যে অ্যালগোরিদমটা আছে এ বেসিক্যালি তোর কোনগুলো ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল সেইগুলো বুঝতে সাহায্য করে, আর যেগুলো রিডান্ডেন্ট ভ্যারিয়েবল সেগুলোকে ডিলিট করে দেয় না, ট্রান্সফর্ম করে দেয়। মাথায় রাখবি, ডিলিট হয় না, কিন্তু ডিলিট হয় না, ট্রান্সফর্ম হয়ে যায়। ডিলিট করে দিলে ডেটা লস হওয়ার একটা চান্স থাকে, তো সেটা কেউ করবে না। তো এবার দেখ যে আমাদের পিসিএ অ্যালগোরিদমটা আছে সেখানে যে যে স্টেপসগুলো ইনভলভড আছে সেই স্টেপসগুলো দেখ। সবার আগে আমায় কী করতে হবে, যে ডেটাটা আছে সেটাকে আমায় নিতে হবে, গেট দ্য ডেটা। সেকেন্ড আমায় কী করতে হবে, মিন ভেক্টর ক্যালকুলেট করতে হবে, এটাকে আমরা মিউ দিয়ে ডিনোট করি। আচ্ছা, থার্ড স্টেপ কী আছে, থার্ড স্টেপ আমায় বেসিক্যালি যে ডেটাটা আছে তার থেকে মিনটাকে বাদ দিতে হবে, তাহলে সাবট্র্যাক্ট মিন ফ্রম দ্য ডেটা। আচ্ছা, ফোর্থ স্টেপে কী করতে হবে, আমার কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স বার করতে হবে। এটা বার করার একটা ফর্মুলা আছে, দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। তারপর আমার কী করতে হবে, এই পার্টিকুলার কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বার করতে হবে। এরপরে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বার করার পরে তোমাকে একটা ফিচার ভেক্টর তৈরি করতে হবে। এই ফিচার ভেক্টর কী করে বানাবে এটা আমি তোমাদের দেখিয়ে দেবো, চিন্তা নেই। আর ফাইনালি আমাদের নতুন ডেটা সেটটাকে ডিরাইভ করতে হবে। এই হচ্ছে 7খানা স্টেপস। একটা প্রবলেম করি চলো, তাহলেই বুঝতে পারবে যে কীভাবে দিস থিং ইজ হ্যাপেনিং। সো দেখো আমাদের ধরো একটা 2D প্যাটার্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, 2D প্যাটার্ন মতো একটা দিয়ে দিয়েছে। ফর এক্সাম্পল লেটসে প্যাটার্নটা হচ্ছে এরকম 2 1, ঠিক আছে, দেন 3 5, দেন 4 3, ঠিক আছে, তারপরে আছে 5 6, তারপরে আছে হচ্ছে কি 6,7, তারপরে আছে কি তোমার 7,8। তো আমায় কি বার করতে হবে, প্রিন্সিপাল কম্পোনেন্টটাকে বার করতে হবে। প্রিন্সিপাল কম্পোনেন্টটাকে আমাকে বার করতে হবে ইউজিং দি পিসিএ মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস অ্যালগোরিদম। ঠিক আছে, ভালো। কী করে আমরা এটা বার করব, তো সবার আগে আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে
যে ফিচার ভেক্টরগুলোকে লিখে নিতে হবে। এই প্রত্যেকটা যেটা দেখছো এগুলো হচ্ছে এক একটা করে তোমার কি, দিস আর দ্য ফিচার ভেক্টরস। ঠিক আছে, তাহলে x1 হচ্ছে তোমার প্রথম ফিচার ভেক্টর যেটা হচ্ছে 2,1, x2 হচ্ছে সেকেন্ড ফিচার ভেক্টর উইচ ইজ 3,5, x3 হচ্ছে তোমার থার্ড ফিচার ভেক্টর উইচ ইজ 4,3। ঠিক আছে, তারপর x4 হচ্ছে তোমার ফোর্থ ফিচার ভেক্টর যেটা হচ্ছে ফিচার ভেক্টর মানে কি, ফিচার ভেক্টর কথাটার মানে হচ্ছে ইনপুট ভেক্টর। ঠিক আছে, ফিচার ভেক্টরকে তুমি এরকম এটাও বলতে পারো যে এটা হচ্ছে বেসিক্যালি ইনপুট ভেক্টর, মানে যেটা তুমি অ্যাজ অ্যান ইনপুট পাস করছো সেটা। তো x4 হয়ে গেল। নেক্সট x5 হচ্ছে কি তোমার কত 6,7, আর x6 হচ্ছে তোমার কত 7,8। এই ছখানা ইনপুট ভেক্টর আছে, অথবা ফিচার ভেক্টরও বলতে পারো। তো এর আমাকে আগে ভেক্টর ফর্মে আমাকে এগুলোকে লিখতে হবে। তো কিরমভাবে লিখবো দেখো, প্রথম ভেক্টর হচ্ছে 2,1, তারপরটা হচ্ছে 3,5, তারপরটা হচ্ছে 4,3। ভালো করে দেখো, x4 হচ্ছে গিয়ে 5,6, x5 হচ্ছে 6,7, আর x6 হচ্ছে 7,8। সো এইগুলো হচ্ছে আমাদের ফিচার ভেক্টর। তো এবার আমায় কি করতে হবে, আগে আমাকে মিন ভেক্টর, দেখো সেকেন্ড স্টেপে কি বলা আছে, প্রথমে ডেটা পেয়ে গেলাম আমরা, নেক্সট কি মিন ভেক্টরটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে মিন ভেক্টর কী করে ক্যালকুলেট করব, তো দেখো মিন ভেক্টরও কিন্তু তোমার মিন ভেক্টরেও দুটো এলিমেন্ট থাকবে, রাইট, মিন ভেক্টরেও দুটো এলিমেন্ট থাকবে, এটা 2 ডাইমেনশনাল ডেটা। তাই যে মিন ভেক্টরটা হবে সেখানে তোমার কয়খানা এলিমেন্ট হবে, দুখানা এলিমেন্ট হবে। তো তার আমি চলো মিন ভেক্টর কি মিউ দিয়ে লিখছি। তো এটা কি হচ্ছে বেসিক্যালি, এখানে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে x1-এর সবকটা এই সবকটার মিন থাকবে, আর সেকেন্ডে কি থাকবে, এই সবকটার মিন থাকবে। ওকে, তাহলে 2, 3, 4, 5, 6, 7 এটা আছে। তো তার মানে আমাদের এটা প্রথমে কি থাকবে 2 + 3, প্রথমে উপরগুলোর মিন নিচ্ছি তাই না, মিন তো আশা করি বার করতে জানো, +4 +5 +6 +7 ডিভাইডেড বাই টোটাল কটা আছে কম্পোনেন্ট, 1 2 3 4 5 6 বাই 6 হচ্ছে। আর নিচের জন্য আমরা কি করব, সেকেন্ড কম্পোনেন্টের জন্য x2-র জন্য সেটা হচ্ছে 1 5 3 6 7 8। ঠিক আছে, তাহলে 1 5 3 6 7 8 ডিভাইডেড বাই টোটাল কটা দেখলাম, 1 2 3 4 5 6 6টা। তো এইটা হচ্ছে আমাদের মিন ভেক্টর। এই মিন ভেক্টরটাকে আমরা যখন ক্যালকুলেট করব আমরা কি অ্যান্সার পাবো, অ্যান্সার পাবো হচ্ছে একটা 4.5 আর একটা পাবো 5। সো এই দুটো হচ্ছে মিন ভেক্টর, এই দুটো হচ্ছে কি মিন ভেক্টর পেলাম। সো এটা হচ্ছে মিন ভেক্টরের x1 কম্পোনেন্ট, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবে, এটা হচ্ছে মিন ভেক্টরের x1 কম্পোনেন্ট, এটা হচ্ছে মিন ভেক্টরের x2 কম্পোনেন্ট। ঠিক আছে, নেক্সট কাজ কি আমাদের, যেই মিন ভেক্টর আমরা পেয়ে গেলাম, নেক্সট বলছে সাবট্র্যাক্ট দ্য মিন ফ্রম ডেটা, মানে আমাকে প্রত্যেকটা ডেটা থেকে মিনটাকে সাবট্র্যাক্ট করতে হবে। তার মানে প্রথমে আমি এর থেকে মিন ভেক্টর সাবট্র্যাক্ট করবো, দেন এর থেকে 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 সাবট্র্যাক্ট করবো। ঠিক আছে, তো প্রথমে আমি কি করছি, x1 মাইনাস মিউ করছি। ঠিক আছে, x1 মাইনাস মিউ করছি। তাহলে x1 কত আছে গাইস, x1 আছে হচ্ছে একটু আগেই দেখলাম 2 1। ঠিক আছে, x1 আছে 2 1, আর মিন ভেক্টর কত আছে 4.5 আর 5। তাহলে মিনটাকে আমি যদি এখান থেকে সাবট্র্যাক্ট করি, সিম্পল ম্যাট্রিক্স সাবট্রাকশন, 2 - 4.5 করলে হবে হচ্ছে -2.5, আর 1 - 5 করলে হয়ে যাবে হচ্ছে -4। ঠিক আছে, সিমিলারলি আমাকে x2 থেকেও মিন ভেক্টরটাকে সাবট্র্যাক্ট করতে হবে। তো করি, চলো x2 মাইনাস মিউ কি আছে, x2 3 5 আর মিউ তো এটা। ঠিক আছে, তাহলে 3 5 আর হচ্ছে -4.5 কমা দিয়ে 5। সো এটা কত আসছে, এটা আসছে -1.5, আর এটা আসছে 0, তাই তো। ওকে, এইবার নেক্সট হচ্ছে x3 মাইনাস মিউ। তাহলে x3 মাইনাস মিউ করবো, 6টা আছে টোটাল। তো x3 দেখো কত আছে, x3 আছে হচ্ছে 4.3। ওকে, x3 আছে হচ্ছে কত 4.3, তাহলে এখানে 4.3 লিখলাম, মাইনাস মিউ হচ্ছে 4.5 আর 5। ওকে, তাহলে এটা কত আসছে গাইস, -0.5 আসছে উপরে, আর নিচে কি আসছে -2 আসছে। আচ্ছা, এবার নেক্সট আমরা কোনটা করব, x4 মাইনাস মিউ।
তাহলে এক্স ফোর মাইনাস মিউ, তাহলে এক্স ফোর কত, এক্স ফোর হচ্ছে 5 6, ঠিক আছে, ওকে 5 6 মাইনাস মিউ কত 4 5, এই 4.5 আর 5, তাহলে এটা কত হচ্ছে 5 মাইনাস 4.5 হচ্ছে 0.5, আর 6 মাইনাস 5 হচ্ছে 1 হয়ে গেল। সিমিলারলি x5 মাইনাস মিউ বার করতে হবে, এগুলো করতে বেশ ভালো লাগছে। x5 কি আছে, x5 হচ্ছে 6 আর 7, তাই তো, দেখে নিচ্ছি x5 6 আর 7, রাইট, 6 আর 7 মাইনাস মিউ হচ্ছে 4.5 আর কি 5, তাহলে এটা কত আসছে দেখি, 6 মাইনাস 4.5 হচ্ছে কত, 6 মাইনাস 4 হলে 2 হতো, 4.5 হলে 1.5 হবে, 7 মাইনাস 5 হলে 2, ওকে, সো এটাও আমরা পেয়ে গেলাম, x5ও পেয়ে গেছি। এরপর আমাদের নেক্সট কী বার করতে হবে গাইস, x6, তাহলে x6 মাইনাস মিউ আমি যদি বার করি তাহলে কি পাবো, x6 এর মান কত, 7 আর 8 নাকি, 7 আর 8, হ্যাঁ ঠিকই আছে, তাহলে এখানে আমি সেটাই মারবো, তাহলে এখানে x6 হচ্ছে 7 এবং 8 আর মিউ হচ্ছে 4.5 আর 5, তাহলে এটা কত আসছে বলো, 3 মানে 2.5 হবে, আর এটা কত হবে, 8 মাইনাস 5 হচ্ছে গিয়ে 3, হয়ে গেল 2.5 আর 3। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের অল দ্য ফিচার ভেক্টর, এগুলো হচ্ছে আমাদের নতুন ফিচার ভেক্টর, ঠিক আছে, এই ফিচার ভেক্টরগুলোকে আমরা xi দিয়ে ডিনোট করছি, ঠিক আছে, এগুলো হচ্ছে নিউ ফিচার ভেক্টর আর কি, মানে মিউ দিয়ে সাবট্রাক্ট করার পরে নতুন ফিচার ভেক্টরগুলো আমরা পেলাম, যেটাকে আমরা xi দিয়ে ডিনোট করছি। তো i এর ভ্যালু যখন 1 তখন x1 সমান কত হচ্ছে, x1 এর ভ্যালু কত আসছে মাইনাস 2.5 আর 4, ঠিক আছে, টাইম নিয়ে দেখতে হবে, সময় নিয়ে দেখতে হবে, যদি মেশিন লার্নিংয়ের প্রতি ভালোবাসা থাকে তাহলে এই ভিডিওটা দেখবে। x2 কত হচ্ছে, x2 হচ্ছে তোমার মাইনাস 1.5 আর 0, x3 কত হচ্ছে তোমার, x3 হচ্ছে তোমার এক্ষুনি দেখলাম, দ্যাট ইজ মাইনাস 0.5 আর মাইনাস 2, ঠিক আছে, x4 কত হচ্ছে, x4 কত হচ্ছে গাইস, x4 হচ্ছে তোমার 0.5 আর 1, x6 কত হচ্ছে, আচ্ছা x5 আছে না মাঝখানে, সো x5 কত, x5 ইজ 1.52, আর x6 কত, এগুলো মিনটা সাবট্রাক্ট করার পরে যে নতুন ভেক্টরগুলো পেলাম সেইগুলো, সো মিনস আর 2.5 আর 3 হয়ে গেল। সো এগুলো হচ্ছে নিউ ফিচার ভেক্টরস আফটার সাবট্রাক্টিং মিউ। এবার নেক্সট কাজ কী আছে দেখো, মিন থেকে তো আমরা সাবট্রাক্ট করলাম, নেক্সট স্টেপ কী বলছে, ক্যালকুলেট দ্য কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স, ঠিক আছে, তো আমাকে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স বার করতে হবে। তো কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স বার করার যে ফর্মুলাটা সেটা কি, দেখো কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স বার করার যে ফর্মুলাটা সেটা কি, আচ্ছা এই জিনিসটা কি আছে দেখো, ভালো করে জিনিসটা দেখবে, আচ্ছা কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স, আগে আমি এটা লিখি, এইটা বার করার ফর্মুলাটা হচ্ছে কিছুই না, সামেশান অফ এক্স আই মাইনাস মিউ ইন্টু এক্স আই মাইনাস মিউ ট্রান্সপোজ ডিভাইডেড বাই এন, ঠিক আছে, তার মানে সামেশানটা কি, সামেশান মানে হচ্ছে টোটাল যে কটা তোমার ম্যাট্রিক্স আছে সব কটাকেই তোমার অ্যাড করতে হবে। তার মানে দেখো এখানে আমাদের টোটাল কটা ম্যাট্রিক্স আমরা পেলাম বা কটা ভেক্টর পেলাম, ঠিক আছে, এক্সআইটাকে ম্যাট্রিক্স বলবে না ভেক্টর বলবে, ঠিক আছে, তো আমাদের এখানে টোটাল কটা ভেক্টর আছে, 6টা ভেক্টর আছে। তো তার মানে এখানে আমাদের কী কী হবে, প্রথমে x1 হবে, দেন x2 হবে, x3 হবে, x4 হবে, x5 হবে, x6 হবে, আর সব কটাকে আমাকে কী করতে হবে, অ্যাড করতে হবে, তাই তো। তো তাহলে আমাদের এখানে জিনিসটা কীরকম দেখতে হবে স্যার, তাহলে এটা হবে x1 মাইনাস মিউ প্রথমটা ইন্টু x1 মাইনাস মিউ হোল ট্রান্সপোজ, তারপর দেখো সামেশন সাইন আছে মানে এবার প্লাস হবে, নেক্সট x2 ভেক্টর আছে, তাহলে x2 মাইনাস মিউ ইন্টু x2 মাইনাস মিউ হোল ট্রান্সপোজ, প্লাস নেক্সট আছে x3, তাহলে x3 মাইনাস মিউ ইন্টু x3 মাইনাস মিউ হোল ট্রান্সপোজ, প্লাস নেক্সট কী আছে x4, তাহলে x4 মাইনাস মিউ
ইন্টু এক্স ফোর মাইনাস মিউ হোল ট্রান্সপোজ, নেক্সট কি ভেক্টর আছে এক্স ফাইভ, তাহলে এক্স ফাইভ মাইনাস মিউ ইন্টু এক্স ফাইভ মাইনাস মিউ হোল ট্রান্সপোজ প্লাস নেক্সট আছে এক্স সিক্স, তাহলে এক্স সিক্স মাইনাস মিউ ইন্টু এক্স সিক্স মাইনাস মিউ এর হোল ট্রান্সপোজ, বিকজ ছখানা ফিচার ভেক্টর দেখলাম না। তো এবার ভালো করে দেখো, ডিভাইডেড বাই এন মানে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ফিচার ভেক্টরস। তো টোটাল কটা ফিচার ভেক্টর আছে ছটা, তাহলে ডিভাইডেড বাই কী হবে সিক্স হবে। তো এই পুরো জিনিসটা আমাদেরকে আগে সলভ করতে হবে, ঠিক আছে। সো দেখো প্রথমে আমায় এক্স ওয়ান মাইনাস মিউ ইন্টু এক্স ওয়ান মাইনাস মিউ হোল ট্রান্সপোজ দেখতে হবে, ঠিক আছে। তো দেখো ভালো করে, ঠিক আছে। এই জানি এই অ্যালগোরিদমটা একটু বড় আছে, বাট প্লিজ একটু আমার সাথে কোঅপারেট করো, দেখবে তোমরা এই অ্যালগোরিদমটা খুব ইজিলি শিখে যাচ্ছ, ঠিক আছে। তো দেখো প্রথমে আমাদের কী বার করতে হবে, এক্স ওয়ান মাইনাস মিউ ইন্টু এক্স ওয়ান মাইনাস মিউ এর হোল ট্রান্সপোজ, ঠিক আছে। তো দেখো এক্স ওয়ান মাইনাস মিউ আমরা কী বার করেছিলাম, দেখো এই যে এক্স ওয়ান মাইনাস মিউ হচ্ছে এই যে এটা হচ্ছে নতুন ফিচার ভেক্টর উইচ ইজ এক্স ওয়ান মাইনাস মিউ, এটাকে এক্স ওয়ান ড্যাশ ধরছি, ঠিক আছে। মাইনাস 2.5 আর 4, তাহলে এক্স ওয়ান মাইনাস মিউ হচ্ছে কি বেসিক্যালি মাইনাস 2.5 আর 4, তাকে কার সাথে মাল্টিপ্লাই করছি এক্স ওয়ান মাইনাস মিউ এর হোল ট্রান্সপোজের সাথে, মানে হচ্ছে মাইনাস 2.5 আর 4 এরকমভাবে। তো তাহলে এটা কী হচ্ছে বেসিক্যালি বলো, তাহলে এটা কী হচ্ছে, আর এটা কীভাবে আমরা সলভ করবো বলো। তো বেসিক্যালি প্রথমে কী করব, আমাদের এখানে একটা 2x2 ম্যাট্রিক্স তৈরি হবে, তার মানে এটার সাথে একবার এটা মাল্টিপ্লাই হবে, দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, তারপরে কি হবে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে। ওকে, তো তাহলে আমরা সেটাই করছি। তাহলে মাইনাস 2.5 ইন্টু মাইনাস 2.5 করলে কী হবে প্লাস 6.25, আবার মাইনাস 2.5 ইন্টু 4 করলে হয়ে যাবে হচ্ছে মাইনাস 1.0, আবার 4 ইন্টু মাইনাস 2.5 করলে কী হবে মাইনাস 1.0, আবার 4 ইন্টু 4 করলে হবে 16। সো এটা হচ্ছে আমাদের প্রথমটা। এই জিনিসটাকে আমি ধরো এক্স ওয়ান মাইনাস মিউ ইন্টু এক্স ওয়ান মাইনাস মিউ এর হোল ট্রান্সপোজ, এটাকে না আমি m1 ধরে নিলাম, ঠিক আছে। নেক্সট আমায় কী বার করতে হবে, এক্স টু মাইনাস মিউ ইন্টু এক্স টু মাইনাস মিউ হোল ট্রান্সপোজ। এটা আমি একটু ছোটো করে লিখি, জানি না অবশ্য আমরা করতে পারবো কি না, এক্স টু মাইনাস মিউ ইন্টু এক্স টু মাইনাস মিউ এর হোল ট্রান্সপোজ। ওকে, সো এটা কী হচ্ছে বেসিক্যালি এক্স টু মাইনাস মিউ একটু আগেই আমরা বার করেছি, এক্স টু মাইনাস মিউ এই যে মাইনাস 1.5 আর 0, ঠিক আছে। সো তাহলে এটা হচ্ছে বেসিক্যালি মাইনাস 1.5 আর 0 ইন্টু এক্স টু মাইনাস মিউ এর হোল ট্রান্সপোজ, তার মানে জাস্ট এরকম হয়ে যাবে, হোল ট্রান্সপোজ মারলে এরকম হয়। তাহলে এটা কি হচ্ছে মাল্টিপ্লাই করো, তাহলে এটা ইন্টু এটা প্রথমে যাবে, তো এটা হয়ে যাবে হচ্ছে তোমার 2.25, দেন মাইনাস 1.5 ইন্টু 0 উইচ ইজ 0 ইন্টু 1.5 0 আর 0, সো এটা হয়ে যাচ্ছে আমাদের। নেক্সট আমায় বার করতে হবে, এটাকে আমি ধরো m2 ধরে নিলাম। এবার নেক্সট আমায় কী বার করতে হবে গাইস, এবার আমাকে এক্স থ্রি মাইনাস মিউ ইন্টু এক্স থ্রি মাইনাস মিউ এর হোল ট্রান্সপোজ, তাই না, এক্স থ্রি মাইনাস মিউ ইন্টু এক্স থ্রি মাইনাস মিউ এর হোল ট্রান্সপোজ। চলো তাহলে এটাকেও আমরা বার করছি, কীভাবে বার করবো। সো এক্স থ্রি মাইনাস মিউ সমান কত, এক্স থ্রি মাইনাস মিউ কত, এই যে মাইনাস 0.5 আর মাইনাস 2, তাহলে চলো ওটাই করছি, মাইনাস 0.5 আর মাইনাস 2, আর এদিকে কী আছে 0.5 আর 2। ওকে, মানে ট্রান্সপোজ নিচ্ছি যেহেতু, সো এটা কী হচ্ছে মাইনাস 0.5 ইন্টু 0.5, তার মানে এটা কত হচ্ছে মাইনাস 0.25, ঠিক আছে। তারপর মাইনাস 0.5 ইন্টু 2, তার মানে হচ্ছে মাইনাস 1.0, ঠিক আছে। তারপর মাইনাস 2 ইন্টু 0.5, দ্যাট ইজ অলসো মাইনাস 1.0, আর মাইনাস 2 ইন্টু 2 ইট ইজ মাইনাস 4। চলো, সো এটা আমাদের m3 বেরিয়ে গেল, তাই তো। এই পুরো জিনিসটাকে, পুরো মালটাকে আমরা m3 বোঝাচ্ছি, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে m4 বার করতে হবে, তাই না, m4 বার করতে হবে। সো সেটা কীভাবে বার করবো, দ্যাট ইজ এক্স ফোর মাইনাস মিউ ইন্টু এক্স ফোর মাইনাস মিউ ট্রান্সপোজ, এটাই তো তোমার m4, দিস ইজ অনলি আওয়ার m4,
তাহলে x4 মাইনাস মিউ মানে কত দেখতে হবে। তাহলে দেখো কোথায় গেল x4 মাইনাস মিউ, এই যে x4 মাইনাস মিউ হচ্ছে 0.5 আর 1, ওকে 0.5 আর 1, সো এখানে আমি লিখলাম 0.5 আর 1, তাই তো, ওকে, ইন্টু x4 মাইনাস মিউ এর হোল ট্রান্সপোজ, মানে জাস্ট ম্যাট্রিক্সটা এরম দেখতে হবে। তাহলে এটা কীরকম হচ্ছে বেসিক্যালি 0.5 ইন্টু 0.5 মানে হচ্ছে 0.25, আচ্ছা 0.5 ইন্টু 1 মানে হচ্ছে 0.5, 1 ইন্টু 0.5 মানে হচ্ছে 0.5 আর 1 ইন্টু 1 মানে হচ্ছে 1, সো এই হচ্ছে ব্যাপার। নেক্সট আমাদের যেটা আছে m5 বার করতে হবে, মানে হচ্ছে গিয়ে x5 মাইনাস মিউ ইন্টু x5 মাইনাস মিউ তার ট্রান্সপোজ। সো এটা কত হচ্ছে, এটা কত হচ্ছে x5 মাইনাস মিউ মানে কত, x5 মাইনাস মিউ মানে কত 1.5 আর 2, তাই তো, এই যে দেখো এখানে লেখা আছে 1.5 আর 2, ওকে, সো এখানে 1.5 2 আর ইন্টু x5 মাইনাস মিউ এর ট্রান্সপোজ উইচ ইজ 1.5 আর 2 লাইক দিস। তো এটা কত আসছে 1.5 ইন্টু 1.5 মানে হচ্ছে 2.25, তো 1.5 ইন্টু 2 মানে হচ্ছে 3, 2 ইন্টু 1.5 ইজ এগেন 3, 2 ইন্টু 2 ইজ 4, সো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা। সো এটাকে আমরা কী দিয়ে ডিনোট করছি, m5 দিয়ে ডিনোট করছি। সো আমাদের m5 হয়ে গেল, আর লাস্ট বাকি আছে m6, যেটা হচ্ছে কি ফর্মুলাটা কি x6 মাইনাস মিউ মানে হচ্ছে নতুন ফিচার ভেক্টর, সেটা ইন্টু x6 মাইনাস মিউ এর ট্রান্সপোজ। চলো মারো এবার, x6 মাইনাস মিউ কী হবে, x6 মাইনাস মিউ এই যে নতুন যে ফিচার ভেক্টরটা সেটা হচ্ছে x6 মাইনাস মিউ, এটা হচ্ছে 2.5 আর 3, 2.5 আর 3, আর এদিকে তার ট্রান্সপোজ মানে 2.5 আর 3। তাহলে এটা কত আসছে, আসছে কত 2.5 ইন্টু 2.5 মানে হচ্ছে 6.25, 2.5 ইন্টু 3 মানে হচ্ছে 7.5, 3 ইন্টু 2.5 মানে হচ্ছে এগেন 7.5, আর 3 ইন্টু 3 মানে হচ্ছে 9, হয়ে গেল। এইবার আমাকে বেসিক্যালি আমাদের সবকটা কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সের মিনগুলো বেরিয়ে গেল। এবার তাহলে আমায় কী করতে হবে, আমাকে এবার অ্যাকচুয়াল কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স বার করার ফর্মুলাটা লিখতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়াল তাহলে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স কীভাবে বার করবে, সেটা বার করার যে ফর্মুলাটা সেটাকে আমরা কী দিয়ে ডিনোট করছি, কিছু দিয়ে ডিনোট করার দরকার নেই, জাস্ট ফর্মুলাটা দেখে নাও, m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4 প্লাস m5 প্লাস m6, বিকজ 6টা আছে, ডিভাইডেড বাই কী ছিল 6, এটাই তো আমাদের কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সের ফর্মুলাটা ছিল রে ভাই। এই যে কোথায় গেল, এই যে কটা টোটাল ছিল এই x1 মাইনাস মিউ ইন্টু x1 মাইনাস মিউর হোল ট্রান্সপোজকেই তো আমরা m ধরছি, তো এরকম 6খানা আছে, তো m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4 প্লাস m5 প্লাস m6 আপন 6। তাহলে এবার আমরা কি করে আমি কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা বার করব। সো কিছুই না, তোমার প্রথমে যে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা হবে সেখানে তোমার 1/6 তো থাকবেই, বিকজ টোটাল 6খানা ম্যাট্রিক্স আছে, সো মানে 6খানা ফিচার ভেক্টর, তো বাই 6 হবে। এবার এই ম্যাট্রিক্সের মধ্যে 4টে এলিমেন্ট থাকবে, সেই 4টে এলিমেন্ট কী করে বার করব। তো এই এলিমেন্টটা বার করার জন্য আমায় কী করতে হবে, প্রত্যেকটা ম্যাট্রিক্সের ওই এলিমেন্টগুলোকে অ্যাড করতে হবে। মানে কোনগুলোকে আমায় অ্যাড করতে হবে, দেখো এইটা প্লাস এইটা, সরি এইটা প্লাস এইটা প্লাস এইটা, ঠিক আছে, এই তিনটে হলো প্রথমে দিস ওয়ান, দেন দিস ওয়ান, দেন দিস ওয়ান, এই তিনটে হলো। তারপরে এখানে 4 নম্বর এটাকে অ্যাড করতে হবে, তারপরে 5 নম্বর এটাকে অ্যাড করতে হবে, তারপরে এটাকে অ্যাড করতে হবে। এই সব কটাকে যদি আমি অ্যাড করি তাহলে আমি কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সের এলিমেন্টটাকে এই এলিমেন্টটাকে পেয়ে যাবো। তো সেটা কত আমি আর এখানে আলাদা করে ক্যালকুলেট করছি না, তোমরা অ্যাড করে দেখে নেবে, এটা আসবে 17.5, ঠিক আছে। নেক্সট আমায় কী করতে হবে, এই এলিমেন্টটা বার করতে হবে। তাহলে এই এলিমেন্টটা বার করার জন্য আমরা কী করব, অবভিয়াসলি তো সে এইটাকে অ্যাড করতে হবে, এই -1.0, দেন m2-র এটা কী আছে, সরি, তারপরে এইটা প্লাস এইটা, ঠিক আছে,
তারপরে এদিকে প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই সব কটাকে আমি যদি অ্যাড করি তাহলে আমি এই জায়গার এলিমেন্টটা পেয়ে যাবো। সেটা কত আছে? দ্যাট ইজ নাথিং বাট 3.67। আচ্ছা, নেক্সট আমার এই জায়গাটা বার করতে হবে। তার জন্য আমরা কি করব, কোনগুলোকে অ্যাড করব? এই M1-এর এইটা, দেন M2-র এইটা, দেন M3-র এই পোর্শনটা, তারপরে নেক্সট কাকে অ্যাড করব? M4-এর এই পোর্শনটা, M5-এর এই পোর্শনটা, আর M6-এর এই পোর্শনটা। এই সবকটাকে অ্যাড করলেই আমি পেয়ে যাব। সো অ্যাড করার পরে আমি কি পাচ্ছি তোমরা নিজেরাও একবার ক্যালকুলেট করে দেখে নিও, 3.67 আসবে। নেক্সট আমায় এই পোর্শনটা বার করতে হবে। দাঁড়াও, এখানে আমি একটুখানি গ্যাপ দিয়ে লিখি, নাহলে দেখতে বাজে লাগছে। এই পোর্শনটা আমায় বার করতে হবে। তার জন্য কী করতে হবে, আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো। এইটাকে অ্যাড করতে হবে, তারপরে M2-র এই পোর্শনটা, M3-এর এইটা, দেন M4-এর এইটাকে, তারপরে M5-এর এই পোর্শনটা, M6-এর এইটা, সব কটাকে অ্যাড করলেই হয়ে যাবে। তাহলেই আমরা ফোর্থ এলিমেন্ট, প্রত্যেকটা ম্যাট্রিক্সের ফোর্থ এলিমেন্টগুলোকে অ্যাড করবো। তাহলে কত আসছে গাইস? 5.67 আসছে। চেক করে একবার দেখে নিও, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। এবার নেক্সট স্টেপ কি, যেই আমাদের কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স ক্যালকুলেট হয়ে গেছে, তারপরের স্টেপটা কি ছিল দেখো, এখানে লেখা আছে ফাইন্ড দ্য আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর অফ দ্য কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। ঠিক আছে, তো চলো এর আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বার করি। অ্যালগোরিদমটা ভাই একটু লম্বা আছে, নো ডাউট, ঠিক আছে? তো এর আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর বার করার আগে আমি বলবো এই 6টাকে এর ভিতরে ঢুকিয়ে দাও, মানে অপারেশনটা করেই দাও, ঠিক আছে? 6টাকে ওর ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে কত আসবে? 17.5/6, তার মানে এটা তোমার আসছে, আচ্ছা না সরি, এখানে আমাদের না ভ্যালুগুলো ভুল আছে, আমি ঠিকঠাক করিনি। 17.5, তারপর এটা 22 আসতো, এটাও 22 আসতো, আর এটা 34 আসতো। এবার তুমি যখন 6 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে ডিভাইড করবে তখন এরম আসবে 2.92, দেন 3.67, দেন আবার 3.67, তারপর এখানে গিয়ে আসতো 5.67। ঠিক আছে, এটা 6 দিয়ে তুমি প্রত্যেকটা এলিমেন্টকে যখন ডিভাইড করবে, এবার এই পার্টিকুলার যে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা পেয়েছো এর আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর বার করতে হবে। তো তাহলে আমার আইগেন ভ্যালু বার করার জন্য কী করতে হবে, যে ডায়াগোনাল এলিমেন্টগুলো আছে তার থেকে ল্যামডা বাদ দিয়ে মাইনাস করতে হবে, দিয়ে তার ডিটারমিনেন্ট বার করতে হবে। তাহলে আমাদের গল্পটা কীরকম হবে, 2.92 মাইনাস ল্যামডা আর 5.67 মাইনাস ল্যামডা, এই দুটো করে দেবো, আর বাকি যেরকম আছে থাক, ব্যাস। এবার এইটার ডিটারমিনেন্ট বার করবো আর ইজ ইকুয়াল টু 0 করতে হবে। তো ডিটারমিনেন্ট বার করার ফর্মুলা কি, দিস ওয়ান ইন্টু দিস ওয়ান মাইনাস দিস ওয়ান ইন্টু দিস ওয়ান উইচ ইজ ইকুয়ালস টু 0। আমি জানি ভিডিওটা বিশাল বড় হচ্ছে, তাই না? সো বেসিক্যালি আমি এখানে করছিটা কি, 2.92 মাইনাস ল্যামডা ইন্টু 5.67 মাইনাস ল্যামডা, এটা ইন্টু এটা মাইনাস 3.67 ইন্টু 3.67, তার মানে হচ্ছে 3.67 তার হোল স্কোয়ার উইচ ইজ ইকুয়ালস টু 0। তো এটা কত আসছে ভালো করে দেখো, এটা আসছে তোমার 16.56 মাইনাস 2.92 ল্যামডা মাইনাস 5.67 ল্যামডা মাইনাস 3.67 হোল স্কোয়ার কত হচ্ছে 13.47 উইচ ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা যদি এটাকে সলভ করি, আচ্ছা এখানে কিছু আমি ভুল করলাম, ও এখানে একটা ল্যামডা স্কোয়ার টার্ম মতো থাকবে, রাইট, ল্যামডা স্কোয়ার টার্মও থাকবে। তাহলে এটা কত আসছে ভালো করে দেখো, ল্যামডা স্কোয়ার আগে লিখলাম, তারপর এই দুটোকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে কত হবে, মাইনাস 8.59 ল্যামডা, আর এটা কি আছে 16.56 আর 13.47, তাহলে প্লাস কত আসছে 3.09 which is equals to 0। তো এবার এই ল্যামডার যে ইকুয়েশনটা পেলাম, যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটাকে সলভ করলে আমরা ল্যামডার দুটো ভ্যালু পাবো। ঠিক আছে, প্রথমটা কি, সেটা হচ্ছে 8.22, একটা ভ্যালু পেলাম, আর সেকেন্ড ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 0.38। তো ল্যামডার এই দুটো ভ্যালু পেলাম, ল্যামডা 1 আর ল্যামডা 2। এই দুটো আইগেন ভেক্টর, আইগেন ভ্যালু। এবার এই দুটো আইগেন ভ্যালুর জন্য আমায় আইগেন ভেক্টরও বার করতে হবে। সো এবার প্রশ্ন হচ্ছে, আমি কি দুটোরই আইগেন ভেক্টর বার করবো? না। তো
প্রশ্ন হচ্ছে যে আমি কি দুজনেরই আইগেন ভেক্টর বার করব, মানে এই আইগেন ভ্যালুর জন্য আইগেন ভেক্টর বার করলাম, দেন এই আইগেন ভ্যালুর জন্য আইগেন ভেক্টর বার করলাম, না ওরকম করব না। এখানে দেখতেই পাচ্ছ যে এই আইগেন ভ্যালুটা আছে, এটা এই আইগেন ভ্যালুর থেকে অনেক বড়, তো তাহলে আমি এই আইগেন ভ্যালুটাকে ছেড়ে দিতে পারি, তাহলে আমি শুধু এই আইগেন ভ্যালুর জন্যই আইগেন ভেক্টর বার করব। ঠিক আছে, তো তাহলে আমাকে এই λ1 = 8.22 এইটার জন্য আমাকে আইগেন ভেক্টরটা বার করতে হবে। ঠিক আছে, তো তাহলে আমাকে এর জন্য আইগেন ভেক্টরটা বার করতে হবে। সো তাহলে আমাদের কীরকম হয় ফর্মুলাটা, ax, ঠিক আছে, ax = λx, ল্যামডা এখানে কি আইগেন ভ্যালুটা। সো আমি এটা কি এখানে আমাদের কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা, তো দেখো কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স কি 2.92, 3.67, 3.67, 5.67। সো চলো ম্যাট্রিক্সটা একবার লিখে নিই ফটাফট। সো সেটা হচ্ছে 2.92, 3.67, 3.67 আর 5.67। ঠিক আছে, এটা 7টা ঠিক বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে খেতে পায় না 7টা। ঠিক আছে, ইন্টু এক্স, এক্স হচ্ছে তোমার কি আইগেন ভেক্টরস, তো সেটা হবে তোমার x1 আর x2 which is equals to ল্যামডা, ল্যামডা হচ্ছে তোমার ওই আইগেন ভ্যালুটা। তো আইগেন ভ্যালুটা কী ছিল, আইগেন ভ্যালু কোনটা রেসপেক্টে বার করছি, 8.22, তো তাহলে আমাকে এখানে ল্যামডার জায়গায় 8.22 লিখতে হবে। দিয়ে এখানে এক্স, এক্স হচ্ছে তোমার সেই আইগেন ভেক্টরটাই which is x1 and x2। তো এখান থেকে আমাদের দেখো দুটো ইকুয়েশন আসছে, একটা কি 2.92 x1 প্লাস 3.67 x2 which is equals to কি 8.22 x1। ঠিক আছে, 8.22 x1, আর তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, তাই তো। তাহলে 3.67 x1 প্লাস 5.67 x2 ইকুয়ালস টু 8.22 x2। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন পেলাম। এবার আমি যদি এই দুটো ইকুয়েশনকে সিম্পলিফাই করি, তাহলে আমি কি পাচ্ছি, আমি এখান থেকে কি পাচ্ছি, আমি এখান থেকে দুটো জিনিস পাচ্ছি। একটা হচ্ছে 5.3 ইন্টু x1, মানে এই দুটো ইকুয়েশনকে যখন সিম্পলিফাই করবো আমি পাবো হচ্ছে 5.3 ইন্টু x1 which is equals to 3.67 ইন্টু x2। ঠিক আছে, আর একটা জিনিস কি পাচ্ছি, 3.67 ইন্টু x1 which is equal to 2.55 ইন্টু x2। দুটো ইকুয়েশনকে সলভ কর, তাহলেই পেয়ে যাবি এই জিনিসটা। তো তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, x1 তাহলে কি হচ্ছে তোমার বলো, 3.67 x1 যদি 2.55 x2 হয়, তাহলে আমরা 2 নম্বর থেকে একটা জিনিস বুঝতে পারছি যে x1 বাই x2, ঠিক আছে, এই জিনিসটা দেখ, এখান থেকে দেখ একটা জিনিস, সেটা হচ্ছে যে তোর 3.67 x1 যদি তোর 2.55 বোধ হয়, তাই না, 2.55 x2 এটা যদি পাই, তাহলে অবভিয়াসলি আমি x1 বাই x2 পেয়ে যাবো। সো x1 বাই x2 কী হবে, 2.55 ডিভাইডেড বাই 3.67, এটা হচ্ছে x1 বাই x2। ঠিক আছে, তাহলে এটাই তো আমাদের আইগেন ভেক্টরগুলো পেয়ে গেলাম। তো আমাকে যদি আইগেন ভেক্টর লিখতে হয় x1 আর x2, তাহলে সেটা কী হবে, x1টা হয়ে যাচ্ছে তোর 2.55, আর x2র সাথে দেখ 3.67 অ্যাসোসিয়েটেড আছে, তাহলে 3.67 হয়ে যাবে এখানে। ঠিক আছে, এইটা একটা হবে। তো তাহলে এই x1 x2 এটাই তো তোর প্রিন্সিপাল কম্পোনেন্ট। আমি কি বলেছিলাম, প্রিন্সিপাল কম্পোনেন্ট ইজ নাথিং বাট অ্যান আইগেন ভেক্টর। সো এইটা হচ্ছে তোর একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট। ঠিক আছে, 2.55 আর 3.67, বুঝতে পেরেছিস। এটাই হচ্ছে তোর প্রিন্সিপাল কম্পোনেন্ট, আর এটা হচ্ছে এটার ক্ষেত্রে। আর আমি যদি এইটা করি, ঠিক আছে, তাহলে আরেকটা প্রিন্সিপাল কম্পোনেন্ট তৈরি হবে। তাহলে ভালো করে দেখ, 5.3 x1 জিনিসটা দেখবি, ঠিক আছে, 5.3 x1 which is equals to 3.67 x2, 3.67 x2। তাহলে এখান থেকে x1 বাই x2 সমান কত হচ্ছে, x1 বাই x2 সমান 3.67 বাই 5.3, এটা আসছে, এটা আসছে। তো তো তাহলে অবভিয়াসলি আমাদের যে নতুন প্রিন্সিপাল কম্পোনেন্ট হবে সেটা হচ্ছে x1 x2। তাহলে x1 এর সাথে কে অ্যাসোসিয়েটেড আছে, 3.67,
আর x2 সাথে কে অ্যাসোসিয়েটেড আছে, দ্যাট ইজ 5.3। ওকে, সো এটা হচ্ছে তোমার আরেকটা প্রিন্সিপাল কম্পোনেন্ট হয়ে গেল। সো দুখানা প্রিন্সিপাল কম্পোনেন্ট আসছে, একটা এইটা আর একটা এইটা। তো যদি তোমার 2D ডেটা সেট হয়, 2D যদি তোমার ডেটা সেট হয় তাহলে তোমার দুখানা প্রিন্সিপাল কম্পোনেন্ট থাকবে, ঠিক আছে। যদি 3D ডেটা সেট হতো তাহলে তিনটে প্রিন্সিপাল কম্পোনেন্ট থাকতো, লাইক দিস। তোরা একটা জিনিস ভালো করে দেখ, এই যে আমরা ইয়েটা পেয়েছি, ঠিক আছে, 3.67 x1 ইকুয়ালস টু 2.55 x2, এই রিলেশনটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, x1 আর x2-র মধ্যে একটা রিলেশন আছে। দেখ 3.67 x1 ইকুয়ালস টু কী বলছে, 2.55 x2। তাহলে x1 ইকুয়ালস টু কী হচ্ছে, তো 2.55 ডিভাইডেড বাই 3.67 x2 হচ্ছে না, তাই তো। তাহলে এইটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি x1 ইকুয়ালস টু 0.69 x2। তার মানে x1 আর x2-র মধ্যে যে রিলেশনটা আছে সেটা হচ্ছে এরকম। তো এবার যদি আমি এটাকে সাবস্পেসে প্রজেক্ট করি, ঠিক আছে, লাইনটাকে, ঠিক আছে, প্রজেকশানের ডাইরেকশনটা কীরকম হবে, এরকম, তাই তো। আচ্ছা আমি এটা অন্য কালার দিয়ে দেখাই, প্রজেকশানের যে লাইনটা আছে লেটসে তার ডাইরেকশন হচ্ছে এরকম, আর এটা কি, এটা হচ্ছে x1 ইকুয়ালস টু 0. এই লাইনটাই হচ্ছে তোর x1 ইকুয়ালস টু 0.69 x2। এবার সবকটাই কিন্তু তোর যে কটা পয়েন্ট আছে তাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্সগুলো আমাকে দেখতে হবে। ফর এক্সাম্পল আমাদের পয়েন্টগুলো কী কী ছিল রে, আমাদের পয়েন্টগুলো ছিল হচ্ছে এইখানে দেখ দেওয়া আছে পয়েন্টগুলো, এই যে 2 1 3 5 4 3 5 6 এগুলো, ঠিক আছে। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমে হচ্ছে 2 1, দেখ এখানটা ভালো করে দেখবি, ধর এটা হচ্ছে 2 1, তারপর এখানে হচ্ছে ধর 4 3, তারপর এই জায়গাটা হচ্ছে ধর 5 6 অ্যান্ড সো অন, যে যে পয়েন্টগুলো আছে সবকটা তোর এই পার্টিকুলার লাইন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে দেখতে হবে, ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ধর আরেকটা আছে গিয়ে তোর 7 6 বোধ হয়, সম্ভবত 7 6। তাহলে ধর 7 6 মানে ধরে নিচ্ছি এই জায়গাটা, এরম জায়গা করে কোথাও একটা, ঠিক আছে। সো বাট পার্টিকুলার এই পার্টিকুলার লাইন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত সেটাই হচ্ছে আমাকে দেখতে হবে, আর এটা হচ্ছে আমাদের প্রজেকশন ডাইরেকশন, হয়েছে। সো এই হচ্ছে ব্যাপার, ওকে। তো দেখ বেসিক্যালি আমি 2 ডাইমেনশন থেকে একটা 1 ডাইমেনশন করে দিয়েছি, ঠিক আছে। আগে যেমন x1 আর x2 দুটো আলাদা ছিল, এখন x1 আর x2-র মধ্যে আমি একটা রিলেশন এস্টাবলিশ করে দিয়েছি, যেটা হচ্ছে x1 ইকুয়ালস টু 0.69 x2। সো এইটাই হচ্ছে তোর বেসিক্যালি, তো এইটাই হচ্ছে তোর বেসিক্যালি কি বল, 1 ডাইমেনশনে চেঞ্জ করা। বিকজ আগে কি ছিল, x1 আর x2 এরম ছিল, আগে কি ছিল, আগে ছিল এরকম, তাই না, x1 আর x2 এই দিক বরাবর x1 ছিল, এদিক বরাবর ধরে নিচ্ছি x2 ছিল। এবার আমরা যেই এই রিলেশনটা পেলাম x1 ইকুয়ালস টু 0.69 x2, তো আমি x1-এর জায়গায় আরামসে 0.69 x2 বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এটা 1 ডাইমেনশনই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা 1 ডাইমেনশনই হয়ে যাচ্ছে না। আমি যদি x1-এর জায়গায় 0.69 x2 বসাই আর x2 যেমন আছে থাক, তো অবভিয়াসলি তাহলে দুটো আলাদা ডাইমেনশন রাখার কোনো দরকার নেই, দুটো আলাদা অ্যাক্সিস রাখার দরকার নেই, বিকজ দুটোই x2 আছে। তো একটা সিঙ্গেল লাইনই আমি যদি বানিয়ে দিই, যেটা হচ্ছে তোর x1 ইকুয়ালস টু 0.69 x2, এখান থেকে আমরা বুঝতে পারছি ডাইমেনশনালিটিটা রিডিউস হয়ে যাচ্ছে, বিকজ দেখ এখানে দুটোই কিন্তু সেম ডাইমেনশন, তো আলাদা অ্যাক্সিসের দরকার নেই, হয়ে গেল। সো দ্যাটস হাউ আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস করি। এবার একটা ভালো জিনিস দেখবি, তো এভাবে আমাদের ডাইমেনশনালিটিটা রিডিউস করা হয়। আচ্ছা এবার দেখ একটা কোয়েশ্চেন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, ঠিক আছে, ভালো করে দেখবি। ইউজ পিসিএ অ্যালগোরিদম, ইউজ করতে হবে তোকে কি, পিসিএ অ্যালগোরিদমটাকে টু প্রজেক্ট সরি টু প্রজেক্ট বলবো না, টু ট্রান্সফর্ম দ্য প্যাটার্ন 2, 1 onto the eigenvector in previous question। আগের কোয়েশ্চেনে যে আইগেনভেক্টর ছিল সেখানে আমাকে ট্রান্সফরমেশন করতে হবে। সো বেসিক্যালি এইটা করার একটা ফর্মুলা আছে, ঠিক আছে। আমাদের ফিচার ভেক্টর কী দিয়েছে 2 1, তো তাহলে আমাদের ফিচার ভেক্টরটাকে একবার আমি প্রথমে লিখে নিই, ঠিক আছে। ফিচার ভেক্টর যেটা ইনপুট ভেক্টর আর কি, সেটা কি বলে দিয়েছে,
ফিচার ভেক্টর যেটা সেটা হচ্ছে কি তোমার 2 আর 1। ওকে, সো 2 অ্যান্ড 1। আচ্ছা, এবার এটাকে আমায় যদি ইয়েতে প্রজেক্ট করতে হয়, ঠিক আছে, অন টু দিস আইগেন ভেক্টর, তাহলে আমাদের ট্রান্সফর্ম করতে হয়। তাহলে ট্রান্সফর্মের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা একটু দেখে নে। ঠিক আছে, ট্রান্সফর্ম করার একটা ফর্মুলা আছে। ট্রান্সফর্ম করার ফর্মুলাটা কি, কোনো একটা পার্টিকুলার ফিচার ভেক্টরকে যদি আমি আইগেন ভেক্টরে ট্রান্সফর্ম করতে চাই, সেটার ফর্মুলা হচ্ছে আইগেন ভেক্টর যেটা আছে আমাদের, আইগেন ভেক্টর তার ট্রান্সপোজ নিতে হবে মাইনাস ফিচার ভেক্টর, যে ফিচার ভেক্টরটা আছে সেটা, ইন্টু ফিচার ভেক্টর মাইনাস মিন ভেক্টর, ফিচার ভেক্টর মাইনাস মিন ভেক্টর। তো মিন ভেক্টর আগেই আমাদের অলরেডি ছিল। সো দেখ আমাদের আইগেন ভেক্টর কী ছিল, আমাকে আগে এটা বল, আমাদের আইগেন ভেক্টরটা কী ছিল। দেখ একটু আগেই আমরা বার করেছিলাম, উইচ ইজ 2.55 অ্যান্ড 3.67। ঠিক আছে, তো তাহলে আমি প্রথমে আইগেন ভেক্টরের জায়গায় কী লিখছি, 2.55 আর 3.67, এটার ট্রান্সপোজ নিতে হবে মাইনাস কী করতে হবে, ফিচার ভেক্টর মাইনাস ফিচার ভেক্টর মাইনাস মিন ভেক্টর, তাই তো না, সরি এখানে ফর্মুলাটা একটু ভুল লিখলাম, দিস ইজ মাল্টিপ্লিকেশন নট মাইনাস। তো ইন্টু ফিচার ভেক্টর মাইনাস মিন ভেক্টর। আচ্ছা, ইন্টু ফিচার ভেক্টর মাইনাস মিন ভেক্টর। তাহলে ফিচার ভেক্টর কী ছিল, ফিচার ভেক্টর কী ছিল, ফিচার ভেক্টর হচ্ছে 2 আর 1। ঠিক আছে, সো 2 আর 1 মাইনাস মিন ভেক্টর, মিন ভেক্টর কী ছিল দেখ দেখিয়ে দিচ্ছি, মিন ভেক্টর একটু আগেই আমরা বার করেছিলাম কিছুক্ষণ আগেই, তাই গেল মিন ভেক্টর এই যে এইটা হচ্ছে আমাদের মিন ভেক্টর উইচ ইজ 4.5 আর 5, তাই তো। চ 4.5 আর 5 এখানে লিখি, তো এই গেল মাইনাস, হ্যাঁ মাইনাস 4.5 আর 5। সো এইটা আগে, এই কাজটা আগে হবে, দেন মাল্টিপ্লিকেশন হবে। তো এর আগে ট্রান্সপোজ নিয়ে নিচ্ছি, তার মানে কী হবে 2.55 আর এদিকে হবে 3.67, ট্রান্সপোজ নেওয়া হয়ে গেল ইন্টু এইটা কী হবে 2 মাইনাস 4.5 আর 1 মাইনাস 5। তা 2 মাইনাস 4.5 করলে কী হবে, মাইনাস 2.5, আর 1 মাইনাস 5 করলে মাইনাস 4 হবে। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে ভালো করে বল। তাহলে আমাদের এখানে বেসিক্যালি 2.55 এটা আর এটা টু এটা, এই দুটোর মাল্টিপ্লিকেশন হবে। ওকে, তো তাহলে কি হচ্ছে, বেসিক্যালি মাল্টিপ্লিকেশন হচ্ছে, কিন্তু মাথায় রাখবে। তাহলে যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে আমাদের কীরকম হবে, বেসিক্যালি মাল্টিপ্লিকেশন হলে 2.55 ইন্টু মাইনাস 2.5 হবে প্লাস 3.67 ইন্টু মাইনাস 4 হবে, মানে এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, দ্যাটস হাউ উই মাল্টিপ্লাই, রাইট। ঠিক আছে, বিকজ এটা কী টাইপের ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা 1x2 ম্যাট্রিক্স, 1 রো 2 কলামস, আর এটা হচ্ছে একটা কটা রো আছে এখানে, 2টো রো আর একটা কলাম, 2x1 ম্যাট্রিক্স। তার মানে আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কী হবে, 1x1 পাবো, মানে একটাই ভ্যালু থাকবে। সো তার মানে এখানে আমাদের একটাই ভ্যালু হবে। সো 2.55 ইন্টু মাইনাস 2, এটা করে আলটিমেটলি তুমি কত পাবে, মাইনাস 21.055, এইটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের যে ফিচার ভেক্টরটা আছে সেটা কিসে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, কেন আমাদের বলেছে এই যে প্যাটার্ন আছে 2 1 বা যে ফিচার ভেক্টর আছে 2 1, এটাকে আমায় যদি আইগেন ভেক্টরে ট্রান্সফর্ম করতে হয়, তো তাহলে আমাদের এই পার্টিকুলার ফিচার ভেক্টরটা কিসে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, এটা ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে টু দিস ভ্যালু উইচ ইজ মাইনাস 21.055, যেটা এক্ষুনি আমরা বার করলাম। ঠিক আছে, তো দেখো এখানেও কিন্তু সেই ডাইমেনশনালিটি রিডাকশান হচ্ছে। এটা আমাদের কীরকম, একটা 2x1 ম্যাট্রিক্স ছিল আর এটা হচ্ছে একটা 1x1 ম্যাট্রিক্স। তো দেখো এখানেও কিন্তু আমাদের ডাইমেনশনালিটি রিডাকশান হচ্ছে। তো এটাই মেনলি পিসি এর কাজ, যে ডাইমেনশনালিটিটাকে রিডিউস করবে। তো দেখো, সো এরকমভাবে আমরা এটাকে ট্রান্সফর্ম করে দিলাম, ফিচার ভেক্টরটাকে আইগেন ভেক্টরে যদি আমাকে চেঞ্জ করতে হয়, ঠিক আছে, তো তার জন্য আমাকে এরকমভাবে ট্রান্সফর্ম করতে হবে। ওকে, সো দিস ইজ হোয়াট ইট ইজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, নেক্সট ভিডিওতে দেখি কী নিয়ে আসা যায়, কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো।